আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন। আজকের আমি একটি দর্শনীয় স্থান আপনাদের দেখানোর জন্য আসছি। এটা হচ্ছে বরিশাল জেলার বরিশাল বিভাগের বরগুনা জেলার বেতাগী উপজেলার প্রায় ৫০০ থেকে ৫৫০ বছরের আগের এক ঐতিহাসিক মসজিদ, যেটার নাম হচ্ছে বিবিসিনি শাহী মসজিদ। আমি এখন বিবিসিনি শাহী মসজিদের মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি এবং মসজিদটি চতুর্পাশ সুন্দরভাবে ওয়াল দেওয়া আছে। মসজিদটি সমতল থেকে প্রায় ৩০ ফুট উপরে আছে মসজিদটি অবস্থান করছে এবং এটা আরও উপরে ছিল, কিন্তু পর্যায়ক্রমে এটি আস্তে আস্তে নিচে যাচ্ছে। আজকে আপনাদের আমরা দেখাবো মসজিদটির কোথায় কি আছে এবং এটির ইতিহাস, কিভাবে মসজিদটি নির্মাণ হলো। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। মসজিদটি আমাদের সরকার থেকেই চতুর্পাশে বাউন্ডারি দেওয়া আছে এবং অনেক সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, অনেক গাছপালা আছে এবং মসজিদটিতে ওঠার জন্য সুন্দর একটা সিঁড়ি দেওয়া আছে। আসেন আপনাদেরকে আমরা এখন দেখাবো মসজিদটি কোথায় কি আছে। আসেন। মসজিদটি হচ্ছে ১৬৫৯ সালে তখনকার সম্রাট শাহজাহানের আমলে শাহ নেয়ামতুল্লাহ একজন ধর্মযাজক, উনি সুদূর পারস্য থেকে আসে আমাদের এই দেশে ইসলাম প্রচার করার জন্য। তিনি দিল্লি থেকে আসে। এক পর্যায়ে তিনি তার কিছু শিষ্য নিয়ে ইসলাম প্রচারের জন্য আমাদের বিষখালী নদীতে এসে দিল্লি থেকে নদী ট্রলার যোগে বা জাহাজ যোগে তিনি আমাদের এই বিষখালী নদীর পাশে বিবিসি নিয়ে এসে নোঙ্গর করে এবং তিনি এখানে ইসলাম প্রচারের জন্য একটি আস্তানা করেন। এখানে সেই মসজিদটির ইতিহাস সুন্দরভাবে দেয়া আছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারবেন। প্রায় ৫০০ থেকে ৫৫০ বছরের আগের এই মসজিদটি এবং এখানে কথিত আছে যে তখনকার এখানে কোনো রাস্তাঘাট ছিল না, কোনো জাহাজ ছিল না, ইটবেটা ছিল না। সেই ৫০০ বছর আগে কিন্তু এই মসজিদটি নির্মাণ করলো কিভাবে, দেখেন কত সুন্দর মসজিদটি ইট দেয়া। তখনকার ইটের কোনো এদেশে কোনো ইটবেটা ছিল না, কোনো জাহাজ ছিল না। এই জন্য মানুষ বলে থাকে যে শাহ নেয়ামতুল্লাহ উনি জিন পরীদের মাধ্যমে আধ্যাত্মিকভাবে জিন পরীদের মাধ্যমে তিনি এই ইটগুলো এনে রাতারাতি একদিনের ভিতরে, এক রাতের ভিতরে মসজিদটি নির্মাণ করছে। দেখেন আমরা মসজিদটি আপনাদের দেখাই। প্রায় ৫০০ থেকে ৫৫০ বছর বয়স হয়ে গেছে, এখনও মসজিদটি খুব সুন্দরভাবে অক্ষত রয়েছে এবং মসজিদটির চতুর্পাশ আপনাদের আমি ঘুরে দেখাবো। দেখেন চতুর্পাশে মসজিদটি সুন্দরভাবে আছে। এই হচ্ছে মসজিদের জানলা, এখান থেকে বাতাস আসা যাওয়া করে। এখানে জুমার নামাজ পড়ানো, প্রতি পাশে ৩টি জানালা আছে। আমাদের ইমাম সাহেব আছে মসজিদে, আমরা ইমাম সাহেবের সাথে কথা বলবো। এই হচ্ছে মসজিদ দেখাও, এই হচ্ছে পাশ চতুর্পাশ। এখানে একটি কবর আছে, যেটা বলে শাহ নেয়ামতুল্লাহর কন্যার কবর, চিনি বিবির কবর, যার নামে এটার নামকরণ করা হয়েছে বিবি চিনি। শাহ নেয়ামতুল্লাহর কন্যা। দেখো সুন্দরভাবে একটু পাশটা দেখো, অনেক সুন্দর মনোরম পরিবেশ। এ হচ্ছে মসজিদের পিছন সাইড, কত সুন্দর এখনো অক্ষত অবস্থায় রয়েছে এবং চতুর্পাশে দেখো আমাদের সরকার চতুর্পাশে বাউন্ডারি দিয়ে মসজিদটাকে সুন্দরভাবে সংরক্ষণ করেছে। আসো দিকে। এবং এখানে সম্ভবত ইমাম সাহেব কিছু গাছ, লাউ গাছ রোপণ করেছে, অনেক সুন্দর হয়েছে সে লাউ গাছগুলো। এখানে আরো অনেক কিছু রোপণ করেছে। আমরা প্রতি পাশেই দেখেন মসজিদটা সুন্দরভাবে দেখাও, ৩টে পাশে। এই মসজিদটা হচ্ছে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। দেখেন এটা দৈর্ঘ্য হচ্ছে ৩৩ ফুট, প্রস্থ হচ্ছে ৩৩ ফুট, উচ্চতা আছে ২৫ ফুট। আসুন। এখন এই মসজিদে দীর্ঘদিন যাবৎ ইমাম সাহেব উনি নামাজ পড়ায়। এখানে আমরা যখনই আসি তখনই ওনাকে এখানে দেখতে পাই এবং উনি অনেক ভালো মানুষ। উনি যত পর্যটকরা এখানে আসে সবাইকে উনি একটু নিচ থেকে আপ্যায়ন করার চেষ্টা করে। যথেষ্ট ভালো মানুষ। উনি দীর্ঘদিন যাবৎ এখানে আছে। আমরা এখন ওনার সাথে একটু কথা বলবো, উনি কতদিন যাবৎ এখানে আছে এবং এই মসজিদের ইতিহাস সম্পর্কে উনি কতটুকু জানে ততটুকু আমাদেরকে উনি জানাবে। আসসালামু আলাইকুম কাকা, একটু বাইরে আসলে একটু ভালো হয়, ওখানে অন্ধকার তো। কাকা আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমার নাম মোহাম্মদ আবু হানিফ। আমি এই মসজিদে মুয়াজ্জিন সাহেব। আমি এখানে প্রায় 30 বছর আছি খিদমতে। তাই বিবিসিনি শাহী মসজিদ বেতাগী থানার জেলা বরগুনা। ইতিহাসে পাওয়া যায় বিবিসিনি শাহী মসজিদ 500 থেকে 550 বছর আগের মসজিদ। এটা এক আল্লাহর ওলি করছে, যে করছে তার নাম হচ্ছে হযরত শাহ নেমাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহ। উনি আল্লাহ ওলি ছিল, উনি ইয়ামিন থেকে আসছে। উনি ইয়ামিন থেকে আসছে 550 বছর আগে। এখানে এটাও সেই সময় হিন্দু ইন্ডিয়াসের এক্সারসিটি বাংলাদেশ, সেটা তো বাংলাদেশ ছিল না, না তখন ছিল ইন্ডিয়াসের এক্সারসিটিটাও। নিয়ন্ত্রণ। উনি এখানে দেখার মুসলমান শিবির ছিল না, উনি এই কাজগুলি সম্ভাবনা জিনের মাধ্যমে করেছে, এটা ইতিহাসে পাওয়া যায়। এখানে তো হেরপর তারপর এখানে তো কিছু লোক ছিল নামাজ পড়ে, তারা তো বিরান পড়ে রয়েছে। তবে এখানে বিশাল জঙ্গলে গেছে, জঙ্গলে বাঘ শিকালে গেছে। মুরব্বীরা বলছে 2-3টা বড় বড় বাঘ খরবেতে মাস অন্তর আস্তে আস্তে সবার তো বাগিয়ে গেছে। এখানে 100 বছর হয়েছে, 110 বছর হয়েছে জন্মগ্রহণ শুরু করছে। তার 110 বছর আগে বিশাল জঙ্গল ছিল, জঙ্গলে বাঘ শিকার ছিল। কিছু কিছু বাঘ খরবেতে মাস অন্তর সব আস্তে আস্তে বাগিয়ে গেছে। তারপরে এখানে এখন লোকজন আসে যায়, যে কোনো নেট কেটে দান টান করে আল্লাহ রাস্তায় মসজিদ দেয়, মানে আসা আল্লাহ পুরো করে। আর এখানে এই শাহী মসজিদ এখানে আমার গ্রামে একজন শেখ মিজার ছিল, উনি লন্ডন গেছে চিকিৎসার জন্য গেছে। যাইয়া ঘুরতে ঘুরতে উনি জাদুঘরে গেছে, যাই দেয় বিবিসিনি শাহী মসজিদ, সেই লন্ডন জাদুঘর লেখা আছে, সাইনবোর্ডে আছে। তাই উনি মনে করছে আমার বিবিসিনি গ্রামে একটা মসজিদ আমি দেখলাম না। উনি ঘুরতে ঘুরতে আইয়ে দেয় সে কি কলা মসজিদ একটা মসজিদ, এখানে বিশেষ জঙ্গল ফঙ্গল রয়েছে, কিছু মসজিদ ভাঙ্গা চুরা ছিল। আর উনি সে মনে করে এই মসজিদটা মেরামত করলে একটু ভালো হয়। উনি সরকার থেকে 12 লক্ষ টাকা পাস করাইয়া মসজিদ মেরামত করাইছে। তারপরে অনেক লোকজন এখানে আসে যায়, নামাজ পড়ে। কারণ যে কোনো দান টান করে আল্লাহ রাস্তায় মরে যায়, তার মনে সব পুরো করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা কাকা, আমার কিছু জানা, এখানে গ্রামবাসী আপনিও বলছেন যে এটা নাকি জিন পরিদের দ্বারা নির্মাণ করা হয়েছে, আসলে এটা কি আপনার জানা মতে কি ঘটনাটা সত্য? আমি তো বললাম যে উনি জিনের মাধ্যমে কাজ করেন, জিনের মাধ্যমে কাজ করে। কারণ তখনকার তো এই ইটভাটা 400-500 বছর আগে তখন রাস্তাঘাট ছিল না, কোনো জাহাজ চলাচল ছিল না, ইটের কোনো বাটা ছিল না, কিভাবে আসলো এখান থেকে? এবার আমরা আরো একটা শুনছি যে আমাদের এই বিষখিলি নদীর পানি নাকি প্রচুর লোনা ছিল এবং কুমির আসতো, প্রচুর পরিমাণ কুমির আসতো। তখন শাহ নেয়ামতুল্লাহর আধ্যাত্মিক যে তসবিটি নাকি বিষখালী নদীতে ভিজিয়েছে, ভিজানোর সাথে সাথে নাকি পানিটা মিষ্টি হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে এবং এখন পর্যন্ত সেই পানি মিষ্টি রয়েছে। এবং তার আধ্যাত্মিক শক্তির কারণে নাকি কুমির অত্র অঞ্চলে সুন্দরবন থেকে আসতে পারতো না, সব নাকি সুন্দরবন চলে গেছে। এটা আসলে ঘটনাটা অবশ্যই সত্য। বিষখালী নদীর পানি এখন মিষ্টি দেখতে পাচ্ছি, যেহেতু সাগর পানি লোনা, এখানে পানি মিষ্টি এবং এখানে কোনো কুমির নেই। সুন্দরবন তো আমাদের কাছ থেকে খুব কাছে, বঙ্গোপসাগর আমাদের এখান থেকে খুব কাছে, সেই হিসেবে তো এখানে কুমির আসার কথা, আসতেই পারে, কিন্তু এখনো সেই কুমির আসে না এবং পানিটাও মিষ্টি পানি। ধন্যবাদ কাকা আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা একটু ভিতরের অংশটাকে একটু দেখাইতে পারি? আচ্ছা বন্ধুরা দেখেন, এই হচ্ছে 400, 500, 550 বছর আগের ইতিহাস। একটি জুমার মসজিদ, এখানে জুমার নামাজ পড়ানো হয়। দেখেন এটা হচ্ছে উপরের অংশটি, দেখো তো কত সুন্দর, এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদটির প্রত্যেক পাশে 3টি জানালা রয়েছেন। দেখেন জানালার কারুকার্যগুলো কত সুন্দর, দেখো বর্তমানে এই ধরনের নকশায় বাংলাদেশে বা অন্য কোথাও আছে কিনা এইভাবে নকশা। দেখেন এটা হচ্ছে একটা জানলা, মানে একটা বারান্দার মতো এবং জানলার মতন বিশাল, প্রায় 6 থেকে 8 ফিট প্রস্থ আছে জানালাটা। এরকমের প্রত্যেক পাশেই 3টি করে রয়েছে, 1টা 2টা 3টা এবং ওই পাশেও রয়েছে 3টা এবং ফ্রন্টে রয়েছে হচ্ছে 2টা, 6টা 2টা 8টা, টোটাল 8টা আমরা দেখতে পাচ্ছি। 9টা 8টা কোথায়? হ্যাঁ, এই হচ্ছে আমাদের মসজিদের আদ্যপন্ত। বন্ধুরা আপনারা আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল আমাদের বেতাগী উপজেলার এই বিবিসিনি ইউনিয়নের বিখ্যাত ঐতিহাসিক শাহী মসজিদে আপনাদের আসার আমি আমন্ত্রণ রেখে আমি আমার এখানে আলোচনা, আমার বক্তব্য শেষ করলাম। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে যদি আপনার কাছে উপকৃত মনে হয়, তাহলে অবশ্যই আপনার ভিডিওটিকে লাইক দেবেন, শেয়ার দেবেন এবং কমেন্টস করে জানাবেন। এবং আপনারা আর কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জানানোর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।